তো আজকের হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো। যে বাংলাদেশ বিষয়ে প্ল্যান কি, প্ল্যান ABC কি কি, এই বিষয়টা নিয়ে কথা বলবো, কিভাবে কাজ করবে এবং কিভাবে হতে যাচ্ছে। তো এই বিষয়টা কিভাবে করবে বা কোন কোন জায়গায় বাধা দিবে, কোন কোন জায়গায় দিবে না, কি কি করবে, সেটা বুঝার আগে আসলে এই মুহূর্তে বাংলাদেশে কি চলছে এবং এগুলো কিভাবে চলছে সেই বিষয়টা আগে একটু বুঝে নিন। তাহলে আপনার পরবর্তী অংশ এর কার্যক্রম ক্লিয়ারলি বুঝে যাবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। এই মুহূর্তে বাংলাদেশের সামনে আছে একটা গাজর ঝুলানো ইলেকশন। সুতরাং ইলেকশন যখন হবে, ওরা বলছে, তাহলে ইলেকশনে জিততে হলে আপনাকে কি করতে হবে? প্রচণ্ড ভারত বিদ্বেষী হতে হবে। কারণ ভারত বিদ্বেষী না হলে আপনার জিতার সম্ভাবনা নেই। আর সাথে সাথে কি হইতে হবে? আওয়ামী বিদ্বেষী হইতে হবে, ফেসিস্টের বিদ্বেষী হইতে হবে। কারণ আপনাকে বুঝাইতে হবে যে এই ফেসিস্টই ছিল যে ইন্ডিয়ার তাবেদার। সুতরাং ভারত এবং আওয়ামী লীগ বিরোধী হইলেই আপনাকে জিতার ক্ষেত্রে 50% এগিয়ে দিবে। তাহলে এই অবস্থায় আপনাকে কি করতে হবে? এই যে এখন যেমন ভারত বিদ্বেষী চলতেছে, মিছিল মিটিং, কথায় কথায় ভারত, যা নাই তা সবকিছুই ভারত, সবকিছুই আওয়ামী লীগ। এইটা হচ্ছে যে একটা প্ল্যান। আর এই প্ল্যানটার পেছনে কাজ করতেছে কারা? পাকিস্তানের আইএসই এটারে দিচ্ছে, যেহেতু বাঙালি, আমাদের বাংলাদেশের অনেক লোকই বুঝে হোক না বুঝে হোক ভারত বিদ্বেষী, তাদের এই সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর জন্য এই কাজটা করাই যাচ্ছে। এরপর আছে চায়না। চায়না এখানে কিছু পয়সা ঢালছে, যে চায়না এখানে চাইতেছে এই ভারত বিদ্বেষী গ্রুপটাকে চায়না পয়সা করে দিয়ে তোমরা এগুলো চালায়া যাও, তাহলে ভারত একটা প্রেসারে থাকবে। আর এই ফাঁকে চায়না ভারতের বর্ডারের আশপাশে যেখানে যেখানে পারা যায় সেখানে সেখানে তারা ইন্টার মানে বিল্ডিং, বিমানবন্দর অমুক তমুক তুলবে, রাডার স্টেশন এই সেই তুলবে, যেটা বোঝানো হচ্ছে যে না না না, এটা বাংলাদেশ করতে যাওয়ার মূলত ইনভেস্ট চায়না, যে চায়নাই ওখানে থাকবে। আর থার্ড থিং যেটা, সেটা ওই যে আগেই বলছি, যে পাকিস্তান। পাকিস্তান কি চায়? পাকিস্তান হচ্ছে যে ভারতকে ব্যতিব্যস্ত রাখো। কারণ 4700 কিলোমিটার, এটা কিন্তু কম বড় না, বিশাল বর্ডার। এই বর্ডারে ভারতকে ব্যতিব্যস্ত রাখো, তাহলে ভারত এখানে সৈন্য সমাবেশ ঘটাবে। সৈন্য সমাবেশ ঘটালে সে অন্যান্য জায়গা থেকে সৈন্য এনে হইলেও এই দিকে দিতে হবে। আর এদিকে দিতে তাদের যে চিন্তা, তাহলে তারা ওই যে আপনার কাশ্মীর অঞ্চল আছে সেখান থেকে হয়তো কিছু সৈন্য এদিকে সরাবে। সরালে তারা তাহলে তাদের আকাম করতে সুবিধা হয়। সুতরাং পাকিস্তান তো এখানে লাগেই আছে যে এইটা করো, অশান্তিতে বাংলাদেশ থাক, বাংলাদেশ মরুক ধরুক বাঁচুক, তাতে কোনো সমস্যা নেই। ইন্ডিয়ান বিদ্বেষ চালু রাখতে পারে। এই ইন্ডিয়ান বিদ্বেষ চালু রাখার জন্যই হচ্ছে যে পাকিস্তান সেই কিলিং মিশনের নামে, যেমন যেমন আপনারা দেখলেন যে হাদি কিলিং। হাদি কিলিং মানে কি? হাদিকে কিল করাই দিল, ভারত বিদ্বেষ চাঙ্গা, সবাই ভারতের দিকে চোখ, যে হ্যাঁ ভারতের করেছে। এগুলো করতে করতে আবার সেই পাইকারা করলে ওই দিক দিয়া ওই যে হিন্দু ভদ্রলোক যাকে মারা হইলো, 22 বছর না 26 বছরের যুবককে মারা হইলো, সেটা দিয়ে ইন্ডিয়ার ভেতরে উত্তেজনা তৈরি করাই দিল। যেন ইন্ডিয়ার হিন্দুরাও খেপে গেল, কি রে বাবা, আমাদের এই হিন্দু লোকটাকে মারছে। এখানে কিন্তু ডাবল গেম খেলতেছে কিন্তু পাকিস্তান। কারণ পাকিস্তানের কথা হচ্ছে একটা যুদ্ধ বাজানোর উপায়, যে কোনোভাবে লাইগা রাখলেই ওরা ওই সাইড থেকে, তাদের দরকার কাশ্মীর, তাদের বাংলাদেশ দরকার নেই এখন, তাদের দরকার হচ্ছে কাশ্মীরটা খেয়া দেওয়া। সেটি হচ্ছে তাদের মূল কারণ। কারণ তারাও জানে এই বাংলাদেশকে নিয়ে তারা কন্ট্রোল করতে পারবে না। যে বিচ্ছুর জাত এটা কন্ট্রোল করতে হবে, তার চেয়ে কাশ্মীর খাওয়া তাদের জন্য সবচেয়ে ভালো। এটা হচ্ছে যে পাইকাদের। এবং ইউএস এর কাজটা কি? ইউএস হচ্ছে যে, যেহেতু চায়নাকে কন্ট্রোল করা ছিল তাদের সবচেয়ে মূল জিনিস, যার কারণে তারা ইন্ডিয়াতে বেস করতে চাইছিল, ইন্ডিয়া রাজিয়ানে বাংলাদেশে চাইছে, শেখ হাসিনা রাজিয়ানে। সুতরাং দোনোটাই, শেখ হাসিনা ইন্ডিয়ান সরকার এবং ইন্ডিয়ান এবং বাংলাদেশ, শেখ হাসিনা সহ মিলে এরা আমাদের বেস করতে দেয়নি। সুতরাং এখানে কি করো, এইখানে করো যে একটা অশান্তি তৈরি করে রাখো তাদের মধ্যে। এর বেশি ইউএস এর আসলে আর কোনো ডিমান্ড এই মুহূর্তে নাই। যেখানে একটা গ্যাঞ্জাম বাধায় রাখো, যাতে ভারত নতজানু হয় ইউএস এর কাছে। তো এই যখন অবস্থা, এগুলো সবগুলা, এই যে আপনারা যেটা বললাম যে ইলেকশন, চায়না, পাকিস্তান, ইউএসএ, ইন্ডিয়ার যে কর্মকাণ্ড, এগুলো সবটাই কিন্তু ওই ইলেকশন কেন্দ্রিক। কোন ইলেকশন? 26 ফেব্রুয়ারির যে ইলেকশন, সেই ইলেকশন। এখন ভারতের বিষয়টা দেখেন। ভারত নিউক্লিয়ার কান্ট্রি, তাদের কাছে পারমাণবিক বোমা আছে। তারা বাংলাদেশ বেশি বাড়াবাড়ি গেলে একটা পারমাণবিক বোমা মারলেই সব শেষ।
আর বাংলাদেশে একটা মাইরে দিলে সারা ওয়ার্ল্ড এসে যে ইয়েরে মারবে, ইন্ডিয়ার মারবে, সেটা সেই দুঃসাহস কেউ দেখাবে না। কারণ সবাই জানে যে এর কাছে আছে, মাইরে দিতে এরা পাগল। ঠিক আছে। এরপর হচ্ছে যে আপনার ভারতের, সেটা হচ্ছে সংখ্যালঘুর ব্যাপারটা, যে সংখ্যালঘু সম্প্রদায় যেটা বাংলাদেশে আছে, যদি ভারত বাংলাদেশের উপর আক্রমণ চালায়, তাহলে প্রচুর পরিমাণের যারা সংখ্যালঘু আছে বা সংখ্যাগুরু আমরা মুসলমানও যারা আছি, তারাও হয়তো বর্ডার ভেদ করে ইন্ডিয়ার দিকে চলে যাব। কারণ হচ্ছে এই দেশে যখন অস্থিতিশীল হয়ে যাবে, যেমন ধরেন আপনার একটা বোমাতে যদি পদ্মা সেতু চলে যায়, একটা বোমাতে যদি ফেনীর ব্রিজটা উড়াইয়া দেয়, আর দুই চারটা বোমা দুই চার দিকে পড়লে আমাদের পুরা ইনফ্রাস্ট্রাকচার যা আছে সব শেষ। মানে বিল্ডিং থেকে ব্রিজ, নদী, নালা, খালবি সব 70% ধ্বংস হয়ে যাবে উইদিন 24 ঘন্টায়। তা মানুষ তখন নিরাপদ আশ্রয় খোঁজার জন্য ভারত যাবে, কারণ ওইদিকে মায়ানমার যাইতে পারবে না, ওইখানে বন্দুক যুদ্ধ, এদিকে বঙ্গোপসাগরে পড়বে না, মানুষ তখন নিরাপদের জন্য কোথায় যাবে? ভারতের দিকে যাবে। তার কারণটা কি? কারণ হচ্ছে আমার বাংলাদেশ তো সেই সক্ষমতা না যে ভারতের বিভিন্ন জায়গায় মারবে, সেটা নাই। বিশাল দেশ, এটা যে কোনো এক জায়গায় পাবলিক ঢুকা যাইতে পারবে। এই হচ্ছে যে ভারতের অবস্থা। তাহলে এখন আপনারা এই দুইটা যে আমার পাইকারা বাংলাদেশে যা করতেছে, ইউএস চায়না মিলিয়া তা, এবং ভারতের যা যা আছে এটা দিলাম। এখন ভারতের রয়ের প্ল্যান কি? ভারতের রয়ের যে প্ল্যান, সেই প্ল্যানটা সম্ভবত এরকম, যে চায়নাতে কিছু ক্যাম্প আছে, ট্রেনিং ক্যাম্প। যারাই চায়নার সরকারের বিরুদ্ধে বলে তাদের ধরে নিয়ে যায় আপনার ইয়েতে, ওই ক্যাম্পে নিয়ে যায়। 6 মাস পরে, 2 মাস পরে বাইরে সবাই কয় যে চাইনিজ গভর্নমেন্ট এ তো খোদা কেমন। তো এইরকম একটা ক্যাম্প করার যদি চেষ্টা করে ভারত, তাহলে ইউএন ফিউএন ধরে বসবে, এই জন্য ওরা এই দিকে যাবে না। ওরা কিন্তু সারা বর্ডারে এখন সৈন্য দিয়ে রাখছে, বিশাল দেশ, প্রচুর সৈন্য আছে, তারা দিয়ে রাখছে। এখন তারা এই সৈন্য দিয়ে রেখে তারা দুইটা কাজ, একটা হচ্ছে যে সৈন্য আছে তাদের এর প্রেশার, তাহলে এর যেহেতু এখানে সৈন্য আছে, বাংলাদেশকে বিভিন্ন অঞ্চল থেকে সৈন্য এনে বর্ডারে দিতে হবে, কোনো উপায় নেই। তো বাংলাদেশের কাছে যে সৈন্য আছে, এই সৈন্য দিয়া 4,500 কিলোমিটার বর্ডার ওনারা পারবেন না। এখানে নদী আছে, পাহাড় আছে, বন আছে, সুন্দরবন আছে, এগুলো কি করবেন? ভারত এখন চোরাচালান 90% স্টপ করে দিবে, 10% খোলা রাখবে। 10% খোলা রাখবে কোনগুলো? মাদক চোরাচালান যেগুলো হয় ভারত থেকে, যেসব মাদক বাংলাদেশে, ওইটা ফ্রি ওপেন করে দিবে র। তার মানে হচ্ছে যে ফেন্সিডিল যেটা এখন 2,000 2,500 টাকায় কিনা হয়, সেটা হয়তো 200 250 300 টাকায় পাবেন আগামী 15 দিন পর থেকে। ফ্রি হয়ে যাবে, ফ্রি করে দিবে এদিকে। বিভিন্ন অস্ত্র চোরাচালান যেটা আগে প্রতিরোধ করতো ভারত, ওগুলো নর্মাল করে দিবে। নর্মাল মানে এগুলো নিয়ে তাদের কোনো টেনশন থাকবে না। তবে চাইল, ডাইল, আটা, ময়দা, সুজি, তেল, চিনি, মরিচ, এগুলোর উপর তারা বিশেষ কঠোর হবে, যাতে আপনারা না খাইয়া মরেন। কারণ হচ্ছে যে যখনই এগুলো আস্তে আস্তে অলিখিতভাবে যখনই বন্ধ করা শুরু করবে, তখনই আপনার দেশে সব কিছুর দাম বাড়বে। আপনি আনবেন 50,000 মেট্রিক টন চাউল আনবেন, ঠিক আছে, দিব দিব বলছে, কিন্তু কবে দিব সেটা তো বলেনি। এ দিচ্ছি দিব ফাইল, আপনি তার বাতিল করতে পারবেন না। দিব আপনারে, যখন আপনার দেশে কিছু আইব তখন বাইরে থেকে আনবেন, তখন আমরাও দিচ্ছি, অসুবিধা কি? এই, এবং ভারতের এই আরো 2টা বা 3টা কাজ করবে, যেগুলো এই যে যারা যারা এখন প্রচন্ড ভারত বিদ্বেষী নেতা হয়ে উঠতেছে না, এদেরকে আসলে প্রশিক্ষণ দিয়ে এই কাজ করা হবে। মানে তোমরা খুব ভারত বিদ্বেষী দেখাও, এতে ভারতের 2টা লাভ। এক হচ্ছে যে এই জিনিসটা দেখায় ভারত ইন্টারন্যাশনাল সারা পৃথিবীতে একটা আলোড়ন তৈরি করে দিবে, দেখো এই দেশ থেকে আক্রমণ, হত্যা, হুমকি ধমকি এগুলো দিচ্ছে, এগুলো সহ্য করা যায় না, এটা স্বাধীন দেশের বিরুদ্ধে, আমরা তো কিছু করতেছি না, কিন্তু ওরা করবে। আর এটাতে পয়সা ডালবে কে? আর আবার এই যে যারা মাথা চারা দিয়ে উঠছে, এইটারা আরো বেশি চাঙ্গা করার জন্য করবে কি, পাকিস্তান করে এদের কিলিং মিশনে নামবে। তার মানে হচ্ছে ধরেন ওই যে হাদিরে পাকিস্তান মারাইছে, মারানোর পরে সারা বাংলাদেশে উঠে গেছে কি ভারত বিদ্বেষী। সুতরাং কালকে হয়তো হাসনাত, পরশু দিন হয়তো হাসনাত আবদুল্লাহ, তার পরের দিন হয়তো নাহিদ, এরপরে হয়তো পাড়োয়ারি, এরপরে হয়তো কালা রাফি, খানতালাত রাফি, এইভাবে করে একজনের পর একজন ফালাইতে থাকবে কারা? পাকিস্তানি কিন্তু এদেরকে আবার এই ভারত বিদ্বেষী বানাবে কারা? ভারতের মারবে কারা? পাকিস্তান কাহিনী পরিষ্কার। এরপরে ভারত আরেকটা, যেটা পুরো পাহাড়ের ওইখানে আবার তারা অস্ত্র সরবরাহ করতে পারে। এবং এই যে আপনার রোহিঙ্গা ক্যাম্প আছে না, যেখানে 13 লক্ষ রোহিঙ্গা আছে, আপনাদের ভাই, মুসলিম ভাই, যাদেরকে আইনা গত 24 জুলাই আগস্টে আন্দোলন করাইছিলেন,
তাদের ভিতরে অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে সব করতে পারে মায়ানমারের ভেতর দিয়া, কারণ মায়ানমারে তো বিশাল একটা অংশে ভারত আছে এখন সেখান দিয়া। এবং তাদেরকে দিয়ে হয়তো চিটাং শহরটারে অস্থিতিশীল করে ফেলবে। পুরো এদিকে চট্টগ্রাম শহর, ওইদিকে আপনার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ে দিয়ে দিয়া আপনি করবেনটা কি? আপনার অবস্থা তো ডাইল খিচুড়ি। কারণ হচ্ছে আপনি সেভেন সিস্টার ভাঙতে যাবেন, এখন ভারত তো সেভেন সিস্টার না, এটা আপনার বলা উচিত টেন সিস্টার। কারণ হচ্ছে সেভেন সিস্টারের সাথে আছে চট্টগ্রাম, সাথে আছে রংপুর, সাথে আছে দিনাজপুর, এগুলো সব টেন সিস্টার, এগুলো সবই ভারতের বৃহত্তম ভারতের অংশ। তারা এখন বলা শুরু করছে। আজকে আপনার একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, ভারতের রয়ের কারণে আজকে নেপালে আমাদের জাতীয় পতাকাতে আগুন লাগানো হয়েছে, কারণ হিন্দু মারা গেছে। শ্রীলঙ্কাতে এমন অবস্থা, এত গ্যাঞ্জাম হয়েছে যে এখন ওখানে যারা সব ট্যুরিস্ট গেছিল বাংলাদেশি, তারা বাংলাদেশ হাইকমিশনের কাছে দাবি জানাচ্ছে যে ওদেরকে নিরাপত্তা দিতে এবং ওদেরকে নিরাপদে দেশে পৌঁছে দিতে। অবস্থা বুঝেন, চতুর্দিকে কিন্তু ঘিরতেছে ভারত, যেটাতে আপনি আমি খুব একটা বুঝতেছি না বা বুঝতে পারতেছি না। এবং যদি বেশি বাড়াবাড়ি করেন, বাংলাদেশ আরো বেশি বাড়াবাড়ি করেন বা আরো বেশি ইয়ে করেন, ওরা কিচ্ছু করবে না। ওরা জাস্ট রংপুরের অংশ যেখানে চিকেন নেকটা আছে সেইখানে যায়, ওটা হাতির নেক করে ফেলাবে। মুরগির গলার জায়গায় হাতির গলা, ওই অংশ দখল করে নিয়ে ওইখানে যারা আছে তাদের বলে বাংলাদেশ নিয়ে যাও, হয়তো একদিনের যুদ্ধ করবো ওইখানে, এরপরে সিজফায়ার চাইবে বাংলাদেশ, সিজফায়ার ওকে তোমার সাথে সিজফায়ারে করতেছি, কিন্তু এই অংশ ছাড়বো না, এই অংশের বাইরে চলে যাও। যেটা রাশিয়া ইউক্রেনের সাথে করছে। ওই যে আপনার ক্রিমিয়া দখল করেছিল, ক্রিমিয়া ছেড়ে দিতে বাধ্য দিয়েছে, এখন আবার দন্নস দখল করে নিচ্ছে, সব ছেড়ে দিতে বাধ্য দিয়েছে। ওকে, আমার তো অ্যাডাম আছে ভাই, আমার কাছে পারমাণবিক বোমা আছে, পৃথিবী ওই বোমার দিকে চায়, অন্য কিছু দিচ্ছে না। পাকিস্তান কি আপনারা বোমা দিবে? দিবে না। তো কাজ করবে এগুলো। এখন ভিতরে ভিতরে প্রথম আপনাদেরকে এমন বিদেশটা বানাইবো, এই মাদক চোরাচালান তারা এখন আর কন্ট্রোল করবো না, স্বতন্ত্রভাবে ঢুকতে দিবে। অস্ত্র চোরাচালান তারা কন্ট্রোল করবে না, ঢুকতে দিবে। পাহাড়ে ওরা অস্ত্র দিয়ে দিবে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ওরা খেপাই দিবে, যাতে ওই কক্সবাজার সহ ওই যে আমাদের মুংডু টাউনশিপ টাউনশিপ আরাকান রাজ্য, এটা পুরাটা নিয়ে স্বাধীন একটা রাষ্ট্র হয়ে যায়। ওরা ওই কাম করে দিবে। আর ওই কাম করে দেওয়ার সাথে সাথে আপনাদের এই বঙ্গুদের ওই যে ভারত বিদ্বেষীটা, সেটার হোগা ফাইনাল মারা যাবে। এটা বইলা রাখলাম। আর ভারত দু একদিনের ভিতর দেখেন এমন একটা করিডোর চালু করবে যেখান থেকে ম্যাক্সিমাম হিন্দুরা ওই পারে চলে যেতে পারবে, ওদেরকে ওইখানে রাখবার। এটা যেদিন থেকে শুরু হবে, মনে রাখবেন যে সেদিন থেকে 48 ঘন্টার ভিতরে আপনারা রংপুর দিনাজপুরের ওই সাইড বহুত অংশ হারাইয়া ফেলবেন। অতিরিক্ত বাড়াবাড়ির ফল যা হয়, তো বলবো আপনারা চিল্লাইতে থাকেন, চিল্লান। এই যে আপনাদের বঙ্গু পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে ভারতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে কেন গেল এরা, এটার বিচার চাই। এখন ভারত বলতেছে তোমার দেশে বাংলাদেশে 3টা অঞ্চলে আমাদের এম্বাসির ভেতরে ঢুকে আক্রমণ করছো, আগে সেইটা বলো। এবং এইটাই হচ্ছে যে হেডেক সারা পৃথিবীতে। 2টা জিনিস নিয়ে এখন বেশি হেডেক। এক, ভারতীয় এম্বাসিতে আক্রমণ, এটা যেমন দেখানো হয়েছে, এবং দ্বিতীয় দেখানো হচ্ছে ওই যে ইয়েতে মাল্লা জ্বালাইয়া দিলে আগুন, এইটা এখন ইন্টারন্যাশনাল, এটা কানাডার কোর্টে পর্যন্ত আলোচনা হচ্ছে, কানাডার সংসদে আলোচনা হয়েছে। কালকে থেকে তো পৃথিবীর বিভিন্ন জায়গায় আলোচনা হবে। দেখতে থাকো। হ্যাঁ, কি কি করে এবং কিভাবে করে, কত সুন্দর পলিসিতে করে। আর তোমরা এই যে বঙ্গু হাদির মতন যারা আছে সাউয়া মাউয়া ছিঁড়া, আরো কত সাউয়া তোমাদের ছিঁড়া রাস্তায় পইরা থাকে। কারণ হচ্ছে যে তোমাদের বন্ধু যখন পাক, তাদের নাই কোনো আর নাপাক। জয় বাংলা, জয় বঙ্গ।